গতকাল সন্ধ্যেবেলা আমরা দুই বন্ধু মিলে রেস্টুরেন্টে গেছি কফি খেতে, দুই বন্ধু। এবার যাতে একটু গল্প করবো, মনটা ভালো নেই, কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়ে গেল। 1 2 3 4 করতে করতে কফির সঙ্গে পকোড়ার সঙ্গে আরও কিছু যুক্ত হতে হতে রাত্রের ডিনার সেরে ওখান থেকে বেরিয়ে আসবো। বিল পেড করতে হবে। পকেট থেকে মানি ব্যাগটা বার করে ম্যানেজারের কাছে গেলাম যে কত টাকা বিল হয়েছে। 4700 কত টাকা। চমকে উঠল, এত টাকা! মানি ব্যাগের মধ্যে দেখলাম না, নেই। কি করলাম, ফোনটা অ্যাপ খুলে তাকে পে করে অনলাইন পেমেন্ট দিয়ে বাড়ি চলে গেলাম। এটাই কি বলে, এটা হচ্ছে টাকার চুলকানি। অর্থাৎ আপনার কাছে যখন লিকুইড মানি চোখের সামনে আছে, আপনার একটা চুলকানি আসবে। টাকাটাকে কীভাবে আপনি ওড়াবেন, খরচ করবেন, মানে হাতে আসা মাত্র আর কি ভাবতে থাকি আমরা, একে কী করে শেষ করে দেবো। ইনকাম করা আর টাকা খরচ করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য আছে। তিলে তিলে 24টে ঘন্টা আপনি কাজে লাগিয়ে ঘুম, খাওয়া, পরিশ্রম সমস্তকে ব্যালেন্স করে আপনি যে টাকাটা ইনকাম করছেন, কয়েক সেকেন্ডের মধ্যে সেই টাকাটাকে আপনি উড়িয়ে দিয়ে চলে আসছেন। লটারি কেটে নিলেন, অনলাইন গেম খেলছেন, জুয়া খেলছেন, তাস খেলছেন, সমস্ত কিছু মানে ইত্যাদি ইত্যাদি করে করে আপনি শেষ করে দিচ্ছেন আপনার লাইফটাকে। না, একেবারে শেষ করে দিচ্ছেন আপনার জীবন, আপনার সর্বনাশ ডেকে নেন। যারা ধনী মানুষ তারা কি করে জানেন, তারা টাকা লুকিয়ে রাখে। টাকা আবার লুকানো যায় নাকি? কীভাবে টাকা লুকাবো? আমি তো ইনকাম করছি, আমি কিভাবে টাকা লুকাবো, এটাই আলোচনার বিষয়। মাসের শুরুতেই আপনাকে আপনার যে টাকা তার 20% ইনকামের 20% টাকা লুকিয়ে রাখতে হবে, সরিয়ে রাখতে হবে। কোথায়? কোনো একটা ব্যাংকে বা পোস্ট অফিসে, আরডি, এফডি, পিপিএ, পিএফ, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা রাখবেন সেই অ্যাকাউন্টটাকে আপনি ভুলে যান এবং অটো পে সিস্টেম করে রাখুন। আপনার কাছে টাকা আসলেই মাসের শুরুতেই যেন 20% টাকা কেটে সেখানে চলে যায়। একটা বছর পরে যে টাকাটা সঞ্চয় হচ্ছে আপনি দেখলেন, সেই সঞ্চিত টাকাটাকে কোনো একটা জায়গায় ইনভেস্ট করুন। সেটা হতে পারে আপনি ব্যাংকের ক্ষেত্রেও আপনি এফডি করে দিতে পারেন, আরডি করতে পারেন, আপনি পিপিএফ করতে পারেন, পিএফ করতে পারেন, যেটা বললাম, বা গোল্ড, ল্যান্ড, বিভিন্ন কিছুর মধ্যে এসআইপি, যেটা আপনি জানেন সেই বিষয়ের ওপরে আপনার নলেজ যেন থাকে, যেখানে আপনি ইনভেস্ট করবেন, যেন আপনার টাকাটাকে কেউ ছো মেরে নিয়ে পালাতে না পারে। আমরা নিজেরাই আমাদের নিজেদের অজান্তে আবেগের বসে এমনভাবে টাকা উড়িয়ে ফেলি, নষ্ট করে ফেলি, পুড়িয়ে ফেলি, তারপরে কেঁদে কুল কিনারা পায় না। খাবারের জন্য ওই যে কফি খেতে গিয়ে 4500 টাকা বিল দিয়েছি, একদিন এমন হবে না তো যে দুবেলা খাওয়ার জন্য আমাকে ধার করতে হচ্ছে এবং দোকানদার গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দিচ্ছে যে বেরিয়ে যা, ধার দিয়েছে এর আগে একটা শোধ করতে পারিসনি। অভাব ডেকে আনার আগে না স্বভাব পাল্টান। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই আজকের আলোচনা। যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। কারণ প্রত্যেকে ভালো থাকুক, প্রত্যেকের সঙ্গে আমরা একসঙ্গে চলি, এটাই হোক আমাদের সংকল্প। আবার কথা হবে অন্য ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।